অনেক অনেক আগে ঘন অরণ্যে ঘেরা কিষ্কিন্ধার পবিত্র ভূমিতে জন্ম নিল এক আশ্চর্য শিশু। তিনি হলেন বায়ুদেবের পুত্র, আমাদের প্রিয় ভগবান হনুমান। শৈশবেই তার শরীরে ছিল অদ্ভুত শক্তি, চোখে ছিল সাহস আর মুখে ছিল নিষ্পাপ হাসি। বানর শিশুদের সঙ্গে খেলতে খেলতে দিন কেটে যেত তার, কিন্তু কেউ জানত না এই শিশুই একদিন হবে মহাবীর। এক ভোরবেলা আকাশে উঠল লাল টকটকে সূর্য। ছোট হনুমান ভাবল, এ তো একটা বড় লাল ফল। খিদেতে আর কৌতূহলে সে এক বিশাল লাফ দিয়ে আকাশের দিকে ছুটে গেল। দেবতারা বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। ইন্দ্রদেব ভয় পেয়ে বজ্র নিক্ষেপ করলেন। আঘাতে হনুমান মাটিতে পড়ে অচেতন হয়ে গেল। এই দৃশ্য দেখে বায়ুদেব ক্রোধে ফেটে পড়লেন। তিনি বাতাস থামিয়ে দিলেন। পৃথিবীতে থেমে গেল শ্বাস-প্রশ্বাস। দেবতারা আতঙ্কিত হয়ে পড়লেন। সবাই মিলিত হয়ে বায়ুদেবকে শান্ত করলেন এবং শিশু হনুমানকে দিলেন অসংখ্য আশীর্বাদ। কেউ দিল অমরত্ব, কেউ দিল অপরিসীম শক্তি, কেউ দিল যে কোনো রূপ ধারণ করার ক্ষমতা। কিন্তু ঋষিরা ভাবলেন, এত শক্তি ছোটবেলায় জানলে এই শিশু দুষ্টুমিতে পৃথিবী কাঁপিয়ে দেবে। তাই আশীর্বাদ দেওয়া হল, হনুমান নিজের শক্তির কথা ভুলে থাকবেন। ঠিক সময় এলে কেউ তাকে মনে করিয়ে দেবে। সময় গড়িয়ে গেল। একদিন তিনি পেলেন তার জীবনের উদ্দেশ্য, শ্রীরামের সেবা। রামের নাম শুনলেই হনুমানের শক্তি জেগে উঠত। তিনি হয়ে উঠলেন ভক্তি, সাহস আর শক্তির প্রতীক। তাই আজও বলা হয়, যেখানে রামের নাম সেখানে হনুমান।